আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে 7 লক্ষ টাকা। 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়ির দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 38 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 33 ফিট। যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1254 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 287 তো আসেন আমরা কিভাবে একটি বাড়ির 1 থেকে 1.5 লক্ষ টাকা আমরা সেভ করব। তো আজকের এই ভিডিও থেকে জানি যে আমরা কোন প্রসেসে কাজ করলে আমরা বাড়ি থেকে সেই বাড়িটা থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা সেভ করতে পারবো। তো আসেন পুরো ভিডিওটা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি, তাহলে অবশ্য আপনার পূর্ণ ধারণা চলে আসবে যে কীভাবে আপনি কাজ করলে আপনার বাড়ি থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনি সেভ করতে পারবেন। তো বাড়িটার 3টা মাস্টার বেডরুমের উপরে আজকের এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে। 3টা মাস্টার বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। তো এটা হচ্ছে সিঁড়ির রুম। আমরা সিঁড়ির রুম দিয়ে ঢুকে আমরা সামনে পেয়েছি মেন গেট, মেন দরজা। এটা হচ্ছে মেন দরজা এবং সিঁড়ির গোড়াটা দেখছেন যে শাটারিং করা হয়ে গেছে সিঁড়ি। এটা হচ্ছে সিঁড়ির রুমের সাইজটি রাখা হয়েছে 7 ফিট। এই সিঁড়ির রুমের এই দরজাটা দেওয়া হয়েছে 3.5 ফিট, 3.5 ফিট। তো আমরা কখনো সিঁড়ির কাজগুলো করতে গিয়ে আমরা এই ভুল কখনো করব না, যে ভুলটা এই সিঁড়িতে হয়েছে। যেভাবে আপনি রডটা রেখেছেন এইভাবে রডটা আপনার উচিত হয়নি। আর সিঁড়ির শাটারিং অবশ্য কমপ্লিট করা হয়েছে। কীভাবে সিঁড়ির শাটারিং করেছেন, সিঁড়ির শাটারিংটা অবশ্য করেছেন, ঠিক আছে। তো অবশ্য সব কিছু ঠিকঠাক করে নিয়ে আপনি কাজটা করেন। তো আসেন আমরা কীভাবে এই বাড়িটার খরচ সেভ করার প্রসেসিং আমরা করেছি। তো আরসিসি ফিলার করে নিয়েছেন আপনি, নেওয়ার পর আমরা যে গাঁথুনিগুলো করছি অবশ্যই এইভাবে আপনি পুরো বাড়িটা গাঁথুনি কমপ্লিট করে নেওয়ার পর আপনি ছাদটা করবেন। যখন আপনি গাঁথুনি করে নিয়ে ছাদটা করবেন তখন কি হবে, এমনি কলম করে আপনার ছাদ করতে গেলে যে মিস্ত্রি খরচ হবে, আপনার কলম বা ছাদ বাদে আপনি যে গাঁথনি করবেন তখন মিস্ত্রি খরচ অনেক টাকা সেভ হয়ে যাবে। তো এইভাবে তারপরও কিছু ভিতরে কাজ আমি দেখাবো, যেসব কাজগুলো আপনি এভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার খরচ অনেকটাই সেভ হয়ে যাবে। যেরকম ধরেন এটা হচ্ছে রুমের সাথে ব্যালকনি। এই যে রুমের যে ব্যালকনি এটা দেখছেন, এটা হচ্ছে হাই বিম না, এই বিমটি দেওয়া হয়েছে 7 ইঞ্চি বাই 6 ইঞ্চি, 7 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এখানে বেশ কিছু টাকা সেভ। এরকম ধরনের সেভ যদি আপনি করে কাজ করেন তাহলে অবশ্যই আপনার বিল্ডিংয়ে অনেকটা খরচ সেভ হয়। এবং কলম করে নিয়ে ছাদ করার আগে আপনি গাঁথুনিটা পুরো কমপ্লিট করে নেবেন। নেওয়ার পর নিলে কী হবে, আপনার বিল্ডিংটি মজবুত হবে এবং বাজেটটি কম লাগবে। যেরকম ধরেন এই যে সামনের যে ওয়ালগুলো, এই যে সামনের কিচেনের যে ওয়ালগুলো গাঁথা হচ্ছে, কিচেনটি যে করা হচ্ছে, কিচেনটি আপনি সেম ডিজাইন আপনি কিচেনটি সাজাতে পারেন। সেম ডিজাইনে আপনি এই যে ওয়ালটা দেখছেন এটা হচ্ছে 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা বিম করে নিয়ে আসে। 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি এখানে বিম করে নিয়ে আসে। এখানেও এটাও হচ্ছে 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি এই বিমটা। যদি আপনি এই জায়গায় 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি বিমটা করতেন সেক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ লেগে যেত। আপনি এইসব ছোটোখাটো কাজগুলো যদি আপনি একটু সেভ করে কাজ করেন তাহলে আপনার বিল্ডিংয়ে 1 থেকে 1.5 লক্ষ টাকা সেভ করা সম্ভব হয়। তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট, 12 ফিট বাই 14 ফিট এই সামনের সাইডের এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ বিল্ডিংটি গাঁথুনি করে নিয়ে বিল্ডিংয়ের ছাদটি করা হবে। এটা হচ্ছে কিচেন। আপনি দেখছেন যে আপনার কিচেন যদি আপনি আপনার এই কিচেনটি আপনার বিল্ডিংয়ে কাজে লাগাতে পারেন, তার কারণ এই কিচেনটি খুবই সুন্দর চমৎকারভাবে এই কিচেনটি সাজানো হয়েছে। এইভাবে কিচেনটি আপনি ওয়ালগুলো গাঁথবেন, গাঁথার পরে কিচেনের এই সেলফগুলো করতে হবে। তা না হলে আপনার বিল্ডিংয়ে মজবুত কম হবে এবং খরচও বেশি হয়ে যাবে। পরে করতে গেলে আপনার খরচ বেশি হবে। এভাবে যদি আপনি করে যান তাহলে আপনার খরচ অনেকটাই সেভ হবে।